বন্ধুরা, বরবটিটা ভালো করে ধুয়ে বেছে কেটে টুকরো করে নিয়েছি। তারপর এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হবে। নমস্কার বন্ধুরা, বং রাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর বরবটি পাবেন, খুব কচি কচি বরবটি। দেখুন বন্ধুরা, প্রথমে মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম আর এক সমানে বরবটিগুলোকে কেটে নেব, আর শেষ অংশটাও বাদ দিয়ে ফেলে দেবো। বরবটিগুলো কেটে নিয়েছি, জল গরম হয়ে গেছে, তার মধ্যে বরবটিটা সেদ্ধ করে নেব। বরবটিটা সেদ্ধ করার পর বরবটিটাকে নাবিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে বরবটিটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পরে বরবটিটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু লাগে রেসিপিটা খেতে। আমার ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে সবার প্রতি। ঠান্ডা জলের মধ্যে বরবটিটাকে দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। তারপরে এবার এই ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। অনেকেই পছন্দ করে না বরবটি, আমার বাড়িতে বরবটি ভীষণই ভালো খায়। মাছের ঝোলেও আমি বরবটি দিই, বরবটি ভাজা, সব রকম আমাদের বরবটি খেতে ভালোবাসে বলে রেসিপিগুলো করি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বরবটিটা যখন পেস্ট হবে, নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, সেটাকে পেস্ট করে নেব। একবারে তো হবে না, দুবারে পেস্ট করব। তবে প্রথমবারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একেবারে, সেবারে আর দেবো না। কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে থেতো করে নিয়েছি। রসুনটাও যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম এই বরবটি পেস্ট করা, সেদ্ধ করে নিয়ে পেস্ট করেছি। আর কালারটা কত সুন্দর রয়েছে কেন বলুন তো? এই সুন্দর কালারটা পাওয়ার জন্য গরম সেদ্ধ করা বরবটিটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়েছি। পুরোপুরি সেদ্ধ করিনি, কিন্তু হালকা সেদ্ধ হয়েছে, তখনই নাবি সাথে ঠান্ডা জলে দিয়েছি বলে কালারটা কিন্তু সবুজই রয়েছে। সামান্য হলুদ দিলাম আর নুন দেব স্বাদ অনুযায়ী। কিন্তু বরবটিটা যখন কমে যাবে তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে। আমি একবার অল্প করে দিলাম, পরে প্রয়োজন মতো আরেকবার দেব। দেখুন কড়াতে কত কমে গেছে। আর এবার আমি একবার দেখে নেব টেস্ট করে যে নুনটা ঠিক আছে কিনা। অল্প নুন লাগবে তাই দিলাম, কারণ এটা বেশি টানালে কমে যাবে। নুনটা কিন্তু সে বুঝে দিতে হবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। দেখুন এত একটা সহজ রেসিপি কিন্তু ভীষণই সুস্বাদু, আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বাটিতে করে একবারে তুলে নিলাম আর এই বাটির মধ্যে নিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে সাজাবো। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।